কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। জেলার পরিস্থিতি জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী জহির রায়হান। রায়হান, জানাবেন যে তীব্র তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? হাবিবা, আজ সকাল থেকে কিন্তু সূর্য সকাল থেকে চোখ রাঙাচ্ছে, অর্থাৎ সূর্য এক সকালে যে তাপটা আমরা অনুভব করছি সেটা কিন্তু গতকালকার চেয়ে আজকে অনেক তাপমাত্রা অনেক বেশি সকাল থেকেই। সেক্ষেত্রে গতকাল যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা কিন্তু আজকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো গতকাল আমাদের এখানে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 42.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বিকেল 3টায় 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো। সন্ধ্যার পরে তা কিন্তু 0.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে 42.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর এই কারণে কিন্তু আমরা দেখেছি যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। একটু কাজের আশা কিন্তু তাগিদে তারা কিন্তু কাজে বের হচ্ছেন, কিন্তু এই তীব্র গরমে কিন্তু তারা কাজ করতে পারছেন না। একটু ছায়ায় তারা বিশ্রাম নিচ্ছেন, বারবার বিশ্রাম নিচ্ছেন। তো আমরা দেখেছি যে এই হিট অ্যালার্ট জারি করার পরে কিন্তু জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করছে বা সতর্কতা করছে যেন প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বের না হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। আর এই তীব্র তাপদাহ কিন্তু কৃষি ক্ষেত্রে ব্যাপক একটা প্রভাব পড়েছে। বিশেষ করে যে পানির স্তর, এই পানির স্তর চুয়াডাঙ্গার যে মাঠ গুলো আছে, ফসলের মাঠ, সেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিন্তু সেচ কার্যক্রম কিন্তু চরম ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া মৌসুমী যে ফসলগুলো আছে, বিশেষ করে ধান, কলা এবং যে ফসলগুলো আছে চলতি মৌসুমে, সেগুলো কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল হাবিবা চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।